ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন রকস্টার ও বরফিতে দুর্দান্ত অভিনয় করা রণবীর কাপুর। কিন্তু কোন দিক থেকে তিনি দুই ভুবনের দুই সেলিব্রিটির মধ্যে মিল খুঁজে পেলেন, এ ব্যাপারে রণবীরের বক্তব্য কি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। সাধারণত রাজনীতি নিয়ে খুব একটা মত প্রকাশ করেন না বলিউড অভিনেতা রণবীর কাপুর। তারপরও সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বললেন তিনি। এ সময় মোদীকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন রণবীরকে তার রাজনৈতিক মতামত নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেতা বলেন, আমি সাধারণত রাজনীতি নিয়ে তেমন কিছু ভাবি না, কিন্তু প্রধানমন্ত্রীকে আমি খুব পছন্দ করি। রণবীর বলে, 4 কিংবা 5 বছর আগে আমরা অভিনেতা ও পরিচালকরা মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আপনারা ওকে টিভিতে তো দেখেন, জানেন তিনি কিভাবে কথা বলেন। মানুষ হিসেবে তিনি যেমন ভালো, বক্তা হিসেবেও তিনি খুবই ভালো। রণবীর আরও বলেন, এ অদ্ভুত বিষয়কে ম্যাগনেটিক চার্মও বলতে পারে, যা আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে। আমরা অপেক্ষা করছিলাম, তিনি এসে বসলেন, প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে ব্যক্তিগত কথা বললেন। আমার এখনই স্পষ্ট মনে আছে, ওই সময় আমার বাবা অসুস্থ ছিলেন, তাই আমার কাছে বাবার খোঁজ খবর নিচ্ছিলেন তিনি। সেই বিষয়ে কিছু প্রশ্নও ছিল তার। সে সময় আলিয়ার সঙ্গে অন্য কিছু নিয়ে কথা বলেছিলেন মোদি। আবার ভিকি কৌশল ও করণ জোহরের জন্য তার আলাদা আলাদা প্রশ্ন ছিল। প্রধানমন্ত্রীকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে রণবীর কাপুর বলেন, মহান মানুষের মধ্যে এমন উৎসাহ দেখা যায়, এতে উৎসাহের হয়তো প্রয়োজন নেই, কিন্তু তাও তাদের মধ্যেই উৎসাহ দেখা যায়। শাহরুখ খানও ঠিক এমন বহু মহৎ মানুষ আছেন, এই আচরণে অনেক কিছু বলে দেয়। রণবীর আরও বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয় এই যে সবার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে সে মতো প্রশ্ন আলোপচারিত করেছিলেন মোদি, সেটা তিনি নাও করতে পারতেন, তারপরও তিনি সেটা করেছেন। আসলে মহান মানুষদের মধ্যে এমন উৎসাহ প্রচেষ্টা দেখা যায়। এরপরে রণবীর বলেন, শাহরুখ খানও ঠিক এমন অনেক মহৎ মানুষ পৃথিবীতে আছেন, তাদের আচরণে অনেক কিছু বলে দেয়। এদিকে সম্প্রতি নিখিল কামাথের একটি পডকাস্টে এসেছিলেন রণবীর কাপুর। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় তিনি তার ক্যাসেনোভা তকমার বিষয় নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, জীবনের একটি বড় সময় যখন তিনি বিভিন্ন সম্পর্কে জড়িয়েছিলেন। তার পরিচয় তৈরি হয়েছিল বলিউডের দুই সফল বিখ্যাত অভিনেত্রীর বয়ফ্রেন্ড হিসেবে। তিনি এও বলেন, ওনাকে জীবনের একটি বড় সময় এই ক্যাসেনোভা বলে ট্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই তকমা এখন আর তাকে মানসিকভাবে বিব্রত করতে পারে না। তিনি তার স্ত্রী আলিয়ার ব্যাপারে বলেন, আলিয়া আগে খুবই জোরে কথা বলতো, এদিকে ছোট থেকে বড় হওয়ার সময় তার বাবার জোরে কথা বলা তাকে অনেক ক্ষেত্রে বিব্রত করত। তাই আলিয়ার জোরে কথা বলা কখনোই রণবীরের পছন্দ ছিল না, সেই কারণে এই অভ্যাস পরিবর্তন করার প্রচেষ্টা করেন আলিয়া। উল্লেখ্য, রণবীর কাপুর বর্তমানে রামায়ণ সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত আছেন। হাতে আছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত নতুন সিনেমা লাভ অ্যান্ড কেয়ার সিনেমার কাজ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।